জন্ম আমার নবীর যুগে হলেই কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলেই কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। বলেন আল্লাহু আকবার বললে হবে না, এখানে এটা আপনারা বলতে সুযোগ দিয়েছি। মনে হয় নবীর যুগেও আপনার জন্ম হলে মনে হয় খুব খারাপ হতো। এখনকার যুগ আর আল্লাহ রাসূলের যুগ কি এক? হ্যাঁ, নবীর যুগের মানুষগুলো নবী বলেন খায়রুল কুরুনি কারণী সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। নবীজি বলেন আমার যুগটা হলো স্বর্ণের যুগ, আমার যুগটা হলো সত্যের যুগ। চিৎকার দেখান মারহাবা। সেই যুগে যদি আমাদের জন্ম হতো কত না ভালো হতো। যে যুগে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের ছাদের উপর উঠে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল, গোটা মক্কা মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা হযরত কালো বেলাল রাদিয়াল্লাহু তাআলার আযান শুনে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত, লা মাকাম পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলার, এই কালো বেলাল রাদিয়াল্লাহু তাআলার আযান আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত গিয়েছিল। চিৎকার দিয়ে বলা যাবে কি ঠিক কিনা? সেই যুগের মানুষের মর্যাদা আর আমাদের মর্যাদা কখনো এক? আমরা সবাই বলি জন্ম আমার নবীর যুগে হলেই কেমন হতো, জন্ম আমার নবীর যুগে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলেই। দুনায়নি রসূল পাক দেখিলেই কেমন হতো, দুনায়নি রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলেই কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলেই। ও জন্ম আমার নবীর যুগে হলেই। আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানিম এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লেই কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লেই কেমন হতো, দুনায়নি রসূল পাক দেখিলে কেমন হতো, দুনায়নি রসূল পাক দেখিলেই কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলেই কেমন হতো, জন্ম আমার নবীর হলেই কেমন হতো। দিনই কত
আলোচনায় থাকিতাম আমি অধম, দিনে কত আলোচনায় থাকিতাম আমি অধম, সামনে রসুল পাক কত পাশে সাহাবাগণ, দিনে কত আলোচনায় থাকিতাম আমি অধম, পাশের রাসূল পাক হতো পাশে সাহাবীগণ, দিনে কত আলোচনায় থাকিতাম আমি অধম, সামনে রসূল পাক হতো পাশে সাহাবীগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, দুনয়নি রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নি রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই হাত তুলে মারহাবা বলেন নারে তাকবীর, আরো যারা বলেন নারে তাকবীর। টান টান করে হাত ধরে থাকেন, অন্তর যেরকম সোজা ওরকম আপনার কলব সোজা হবে, হাতটা সোজা হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমে বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক ডাকতে বলেন, নবী গো আপনি জানায়া দেন, আমার বান্দাদের কাছে যখন কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হবে, কোরআন শরীফ থেকে যখন ওয়াজ নসিহত যখন করা হবে, ওই সকল আলিম উলামা যখন কোরআন শরীফ যখন তেলাওয়াত করবে, হাফেজে কোরআন যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে, নবী গো আপনি জানায়া দেন, ওয়াইজা কুরিয়াল কোরআন, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, কোরআন শরীফ পাঠ করা হবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলাম, আমি আল্লাহর নির্দেশ হলো তখন তারা মনোযোগ সহকারে তা শ্রবণ করবে। শুধু শ্রবণ করবে না, শ্রবণ করবে না, শ্রবণ করবে না, নবী গো তারা চুপ চুপ থাকবে, কেউ কাউকে বলবে না সামনে এগিয়ে যাও, কে সামনে এগিয়ে যাও, অমুক জায়গায় বসো, অমুক জায়গায় বসো, বুকের মধ্যে বাদাম দিবে, বুকের মধ্যে কটকটে দিবে, বুকের মধ্যে বন্ধুগণ অন্য অন্য দিয়ে চাপাবে, এরকম তারা করবে না, তারা চুপচাপ থাকবে এবং কোরআন শরীফ শ্রবণ করবে। যদি এই দুইটা দায়িত্ব তারা পালন করতে পারে, নবীজি বলেন, আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাকের এই দুইটা আদেশ যদি তোমরা মানতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহম নাজিল করব। কেমন রহম নাজিল করব তোমরা কি একবার দেখেছো? আসমানটা হলো আমি আল্লাহর, জমিনটা হলো আমি আল্লাহর, এই আসমানটা আমি আল্লাহ তৈরি করেছি। আল্লাহ পাক ডাকতে পারেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন।
ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গোলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গোলা। ওরিদের এই ভূমিতে, ওরিদের এই ভূমিতে বিপ্লবীর মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গোলা। ওরিদের এই ভূমিতে, ওরিদের এই ভূমিতে বিপ্লবীর মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালাবে আলো। শাহপরাণীর স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালাবে আলো। সে আলো ছড়ায়া দিতেন, সে আলো ছড়ায়া দিতেন বিপ্লবীর মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গোলা। ওরিদের এই ভূমিতে, ওরিদের এই ভূমিতে বিপ্লবীর মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা। শাহজালাল, শাহপরাণ, শাহ মাকদুম, শাহ নেসার, শাহ আবু জাফর সালে, শাহ সুলতান বালকের উত্তরসূরি যারা দুই হাত তুলে তাকবীর মারেন তারা নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। এই জন্য বলতেছিলাম বন্ধুগণ, আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। বলেন দেখি আসমান কার? আরো জোরে বলেন আসমান কার? জমিন কার? আল্লাহ বলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। ও দুনিয়াবাসীরা, উপরে তোমাদের আসমান দেখো, নিচে তোমাদের জমিন দেখো। এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা আমি আল্লাহ, সব কিছুর রব আমি আল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? বলেন দেখি সূর্যের মালিক কে? আর একটু জোরে বলেন। সূর্যের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, পূর্বের মালিক আল্লাহ, পশ্চিমের মালিক আল্লাহ, উত্তরের মালিক আল্লাহ, দক্ষিণের মালিক আল্লাহ। সকল কিছুর মালিক হলো আমার আল্লাহ। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। অন্য আয়াতে আল্লাহ বলেন পবিত্র কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। আল্লাহ বলেন পূর্বের মালিক আমি আল্লাহ, পশ্চিমের মালিক আমি আল্লাহ। সূর্য আমার কাছে সেজদা করে, আমার কাছে সেজদা করে বলে আল্লাহ আমি কি আজকে উঠবো? আল্লাহ বলে নাম। সূর্য তুমি ওঠো। সূর্য ওঠে, আবার যখন পশ্চিম দিকে যখন চলে যায়, পশ্চিম দিকে যখন ডুবে যায়, আমি তাফসীরে দেখলাম তখন আমার আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ আমি কি উঠবো? আল্লাহ পাক বলেন না না না, তুমি আর ওঠো না, তুমি তোমার গন্তব্যস্থানে তুমি আবার পূর্ব দিকে চলে যাও। পশ্চিম দিকে যদি সূর্য ওঠে, এবার বলেন তো তখন কি আমাদের কাছে আর আমরা এরকম সুযোগ পাবো? তখন হবে কিয়ামত। সূর্য যখন বন্ধুগণ আলামাতুল
কিয়ামতের আলামেও ধরো উস্তা সগরা উস্তা আর কবরা। বন্ধুগণ, সগরা গুলো চলে গেছে, উস্তা গুলো প্রায় শেষের দিকে, এখন কবরা গুলো দেখা যাচ্ছে। বন্ধুগণ, সবচাইতে বড় আলামত হলো পশ্চিম দিকে যখন সূর্য যদি ওঠে তাহলে পৃথিবীর সবকিছু লয় হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান, বলুন কুল্লু মান আলাইহা كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام। যা আছে ধারাই সব হবে নাই, চিরকবিয়ান পূর্বশে মহান, যেগরবে শুধু অনন্ত অক্ষয়। করো তো অবধান কোনটির তুমি, মিথ্যা জানিবে বিশ্বপতির দান। ও বন্ধু, শুধু কি তাই, শুধু কি তাই, শুধু কি তাই? আসমান সবগুলো নষ্ট হয়ে যাবে, জমিন সব তছনছ হয়ে যাবে, পাহাড়গুলো আছে সবগুলো ভণ্ড ভণ্ড হয়ে যাবে। আমার বন্ধুগণ, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে যখন ফু দিয়ে দিবে, অনুপিকা বিসূর, সূর্য যখন বন্ধুগণ উঠবে, তখন পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলো লয় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকতে বলবেন, ও ইসরাফিল ফেরেশতারা, তুমি ফুৎকার দিয়ে দাও। ফুৎকার যখন দেওয়া হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আজকে শুধু তাকবীর হবে, মারহাবা বলেন, মারহাবা বলেন। আবার বন্ধুগণ খেয়াল করেন, আসমান আছে, আসমান লন্ডভন্ড হয়ে যাবে, জমিনটা তছনছ হয়ে যাবে, পাহাড় পর্যন্ত ধুলোয় মলিন হয়ে উঠতে থাকবে। আবার আল্লাহ পাক বলেন, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাকের যখন জিলজাল হয়ে যাবে, ও বন্ধুগণ, দুনিয়ার সবকিছু লয় হয়ে যাবে। এমন হবে যাদেরকে আমরা কবরের মধ্যে রাখতেছি। মিনহা খালাকনাকুম, বলুন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রঙিন এই পৃথিবী সারিতেই হইবে, রঙিন এই পৃথিবী সারিতেই হইবে, সাদের এই দেহ মাটিতেই খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, হাইরে কার লাগিয়া এত মায়া, এত। রঙিন এই পৃথিবী সারিতেই হইবে, রঙিন এই পৃথিবী সারিতেই হইবে, সাদের এই দেহ মাটিতেই খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, হায়রে কার লাগিয়া এত মায়া, এত চোখের, এত সাধের বাসা তোমার নিমিষেতেই হবে যে চুরমার, এত আশার বাসা তোমার নিমিষেতেই হবে যে চুরমার। কেউ বা ডাকিবে মামা বলে, কেউ বা ডাকিবে মামা বলে, সারা তো দিবে না জননী। তার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, হাইরে কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী সারিতে
হইবে রঙিন এই পৃথিবী, সারিতেই হইবে সাদের এই দেহ, মাটিতেই খাইবে শূন্য হবে জিন্দে গাহানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? দুই হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। যাকে আপনি কবরের মধ্যে রাখছেন, আল্লাহ পাক ডাকতে বলেন ওয়াইদাল কুবুরু বুসিরাত। কবরের মধ্যে যা আপনি পুঁতে রাখতেছেন, আজকে আপনি আপনার বাবাকে রাখলেন, আপনার মাকে রাখলেন, নূর নবীজি বলেন এমন কোন পয়গম্বর নাই যা কিছু মাটির মধ্যে আজকে পুঁতে রাখা হলো, কবর দেওয়া হলো। ভাইজান রে, আমার আল্লাহ পাক ডাকতে বলেন সবগুলো মাটিগুলো, কবরগুলো, বসিরাত এগুলো বের করে দিবে, উগলে দিবে। যেরকম মানুষ যদি খাওয়া হয় পেটের মধ্যে বন্ধুগণ উগলে দিয়ে দেয়, বমি হয়ে যায়। মাছ যদি কিছু খায় তাহলে সেগুলো বমি করে দেয়, উগলে করে দিয়ে দেয়। ওরকম কবরের মধ্যে যা কিছু পুঁতে রাখা হবে সবগুলো এরকম করে উগলে দিয়ে দেবে। আমার আল্লাহ ডাকতে বলেন ও নবীজি, ও নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একত্রিত করব হাসরের ময়দানে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, আমি আল্লাহ পাক একত্রিত করব। আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার ইমানদার বান্দা যারা হবে, ইমানদার বান্দি যারা হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি ঠিক কিনা? আল্লাহর জন্য অভয় বাণী দিয়ে গোটা বিশ্ববাসীর কাছে ইমানদার যারা হবে, মুমিন যারা হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে যখন ওই আল্লাহর ওলিকে রাখবো, মুমিনকে রাখবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নবীকে জানায়া দিয়েছি, ও নবীজি আপনি আপনার উম্মতের কাছে জানায়া দেন তালবিসুনা ফিল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ওলিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরটা জান্নাতে বাগান বানায়া দিব, বিছানা করে দিব। জান্নাত থেকে একটা সুন্দর রাস্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিব। শুধু না, শুধু কি তাই বন্ধুগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার দান করব। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমি ডেকেছিলাম, আল্লাহর পাকের ডাকে তারা সাড়া দিয়েছে। মুমিন বলে তারা আল্লাহ রাব্বুল আলামিন, মুমিন বলে তারা সাড়া দিয়েছে। আমি আল্লাহ যা বলেছিলাম তা তারা আমল করেছে। এই আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর কাছে জানায়া দিলেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, ইমানদার বলে যারা দাবি করবে তাদের কাছে আমি আল্লাহ পাক ওয়াজ করেছি তোমাদের মধ্যে কিছু কিছু গুণ থাকতে হবে। ও বাবারা খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, আমার দিকে মনোযোগী দেন বাবা। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। ও বন্ধুগণ, আপনার আমলগুলো আরেকজনকে দেওয়া হবে না। আপনি যখন বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবেন, আপনাকে কেউ সহযোগিতা করবে না। একমাত্র সুপারিশের কান্ডারি দরদি নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবে। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মে কান্না করলেন, কবরের মধ্যে কান্না করলেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকলেন ততদিন পর্যন্ত কান্না করলেন। হাসরের ময়দানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীরা নফসি নফসি বলে কান্না করবে। আমার নবীজি সিজদায় পড়ে নিজের উম্মতের জন্য কান্না করবে, নিজের জন্য কান্না করবে না। চিৎকার দিয়ে বলা যাবে মারহাবা। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা,
ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনি, নবী বিনি কে তারা বিন ফুল সিরাতে ফিদানি, চলো 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 মোমেন চলো নবীর সন্ধানী, নবী বিনি কে তারা বিন ফুল সিরাত মিজানি, নবী বিনি কে তারা বিন ফুল সিরাত মিজানি, চলো 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 মোমেন চলো নবীর সন্ধানী, নবী বিনি কে তারা বিন ফুল সিরাত মিজানি। এমন আমারে তুমি নবী বাবা মা নাই যে তাহার, এতিম হয়ে আসলো তিনি, রোজ হাসরে নবী বিনি কে করবে সন্ধানী, রোজ হাসরে নবী বিনি কে করবেন পার, নবী বিনি কে তারা বিন ফুল সিরাত মিজানি। নারায়ে তাকবীর। কথা বলেন না, কথা চেষ্টা করেন। আমার বন্ধুগণ আবার খেয়াল করেন, গভীর মনোযোগ দেন। নবী ছাড়া আপনার কেউ থাকবে না, সুমনিতের কান্ডারি হবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব খেয়াল বন্ধুগণ, দেখেন এমন একজন মানুষগুলো বসে গেছে, মনে চুপচাপ হয়ে বসে আছে। হাজার হাজার মানুষ এই শিবগঞ্জের মধ্যে, বগুড়া জেলার মধ্যে সবচাইতে বড় মাহফিল যেটা হয়, সবচাইতে বড় মাহফিলে আজকে আপনারা এসেছেন। মাপ দেখেন কানায় কানায় ভর্তি হয়ে যাচ্ছে বন্ধুগণ। আবার বন্ধুগণ কোরআনুল কারীম আপনাদেরকে ডাকতেছে, কথা বলা যাবে কি ঠিক কিনা? সকল দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজায় রইলাম হাত পাতায়া, তোমার দরজায় রইলাম হাত পাতায়া, আমি পাপী তুমি দয়াল আল্লাহ চিরদিন, কোন কালেও শোধ হবে না তোমার মালিক। এশার নামাজ পড়ে বাড়িঘর স্ত্রী পুত্র পরিজন সবগুলো ত্যাগ করে আল্লাহ জলসায় রহমানি, আল্লাহ তাফসিরুল কোরআন মাহফিলে আমরা বসেছি মালিক। এই দরবারে এমন এমন মানুষ আছে আল্লাহ, তোমার আশেক মানুষ আছে আল্লাহ, জাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহ, যার হাত তোমার দরবারে কবুল হয়, ওই হাতের ওসিলা করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও মালিক। গুনাহ মাফ পাবো দেখে মেলার মধ্য থেকে ছেলেরা না থেকে আজকে জলসার মধ্যে আসলো। হায় আল্লাহ, এই সময় আল্লাহ আল্লাহ আশেপাশে ঘুরতে পারতো, কিন্তু তোমার বান্দারা কেউ তো আর বাহিরে নাই আল্লাহ। আল্লাহ যারা বাহিরে আছে তাদেরকে আল্লাহ এই দোয়ায় শামিল হবেন, আল্লাহ জান্নাতি পরিবেশে আসবেন আল্লাহ। এই জন্য তারা দৌড়ে দৌড়ে এসে মাহফিলের মধ্যে বসার পরিবেশ করতেছেন। মেহেরবানি করে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, কিয়ামতের দিন মুসিবতের দিন আজকের এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। ওয়াজআল আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।